আমার মা পিটিয়ে গেলেন আব্বা। ভাত ভাত খাও নাই বাড়িতে চলে আসি দেখবে না ব্যাগ গুছাই না এত কাজ করে দিবার না না খেয়ে তোর খাওয়া কি করতি একদিনে তো ভালো মন্দ ভাত করে কি আর তোর কি বললাম আমার রে বাবা বাবা তুই কনে ছিলি রে আরে তোর নাওয়া খাওয়া সব বন্ধ করে তুই কি করে বেড়াচ্ছিস আরে হ্যাঁ তোর জন্য আমি চিন্তায় মরিয়ে আমি ভাত যাই খাবো না কি হয়েছে তোর ভাত না খাবি ভাত না? ভাত খাবো না তাই তোমার ভাত খাবো না আমি বাড়িতে চলে আসছি হ্যাঁ আমি তোমার ভাত খাবো না আমি চলে গেলাম এমন একটা সওয়াল জন্মাইছি এই সওয়ালের কথাবার্তা কিছুই আমার ভালো লাগে না এর ছোটবেলায় মানুষ করেছি মা মরিয়ে গেছে কত কষ্ট করে যে আমি মানুষ করেছি আর সেই সওয়াল আমার কথা শোনে না আমি এখন কি করব এই ছেলের জ্বালায় তো আমার আর বাড়িতে আর থাকা মন হচ্ছে না আমার তো সহ্যই হচ্ছে না এ বন্ধু কোনে আছিস কোনে শুনে তুই কি করবি এম্মা কথা বলছিস তোর সাথে কেমন কথা বলবো তুই এক জামা এক প্যান্ট এক স্যান্ডেল দিয়ে আজীবন পরে বেড়াস সেদিনকে দোকানে 2 কাপ চা খাওয়ান সেই চারটা পর্যন্ত রিচার্জ তোর নিয়ে গেলি তো আমার খালি খরচ আমি তোর নিয়ে যাবো না তোর সাথে তোর নিয়ে গেলি আমার খালি খরচ যায় তুই আমার সাথে এমন কথা বলছিস তোর সাথে কেমন কথা বলবো শালা সবাই আমার সাথে এক মতো করে বাড়ির বাপু এটা করে বন্ধু বান্ধব এটা করে আমার সাথে যাই একা একাই বেড়াই রে তুই কনে ছিলি কসিন এই যে আমি সারাদিন মাঠে যেয়ে আল কুপা আসলাম আমার তখন শরীরটা চলতেছে না তাহলে তোর এতবার বানাইছি আমি কি জন্যে কে আমি তোমার কাম করবো কা আমার এই যে আমার এই সাতটা 2 বছর হয়ে গেল এই একই সাত পথে তুমি সাত কিনে দেবো তোমার কাম করবো কে তুই আমার পরিস্থিতি বুঝতেছিস নে তোর মা নেই আমি তো ছোটবেলায় কত কষ্ট করে যে মানুষ করেছি তুই জানিস নে সেটা আমার দেওয়ার বিষয় নয় তুমি মরে যাও ও আমার দেওয়ার বিষয় নয় তুই জানিস নে বাজান আমি তোর এই ছোটবেলা থেকে তোর মা মরিয়ে যায় যখন তখন তো তোর আমি কষ্ট কালাপ করে একটুকু তাই এতবার বানাইছি কে তুই আমার কথা তো মোটেই শুনিস নে না আমি তোমার কথা শুনবো কা আর তোমার আমার এই যে সংসারের তুই পরিস্থিতি দেখতেছি নে নুন আনতি লবণ ফুরিয়ে যাচ্ছে হ্যাঁ ওই ভাত আনতেছি তা তরকারি আনতে পারতেছি না তুই দেখতেছি না তুই এতবার সাল হয়েছিস তুই দেখতেছিস নি আমার কিছু দেওয়ার বিষয় নাই আমার কিছু দেওয়ার বিষয় নাই আমার শার্টটাই প্যান্টটা সেলুন জোড়া 2 বছর হলে কিনেছি আর এখন তো কার কিছু কিনে দিছো তুই নিজে আয় করতে পারিস না কে আমি নিজে আয় করবো কা তুমি থাকতি তুমি আমি মরে যাও। তখন বুড়ো হয়ে গেছি আমার তখন ইনকাম করার কায়দা নেই এই যে মাঠে যাচ্ছি কত কষ্ট করে যে আসতেছি তুই চল তুই বুঝবি না তুমি মরে যাও আমি ইনকাম করে খাও তুমি চলে যাও আমি তোমার এই ছেলে আর এই ছেলে আমি মানুষ করেছি আল্লাহ তুমি একটু দেখো গো তুমি একটু দেখো আমার একটু দেরি হয়ে গেছে এত দেরি কে কখন থেকে বাজানে আমি 1 ঘন্টা ধরে এই জায়গা বসে রইছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তুমি এক শার্ট এক প্যান্ট প্রতিদিনে পরে আসো তো তোমার আর শার্ট প্যান্ট নাই কি ফকির নাকি আমি যদি তোমার বাড়ি যাই তো তুমি দেখতেছি আমি কিছুই কিনে দেবে না আমি কি ফকিরের সাথে প্রেম করতেছি নাকি? তুই এই কথা করতে পারলাম তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না আজ থেকে তোমার সাথে আমার দেখা তুমি যাও না গরিব হয়েছি বলে কেউ মূল্য দেয় না ওই দিন বন্ধুর সাথে দেখা হলো টাকা নাই এক কাপড় পরে বিলে বন্ধু আমার অপমান করলো এদিকে গার্লফ্রেন্ড আমার থেকে চলে গেলে মানুষকে মানুষ মনে করে না এরা
ভাতই রান্ধি নাই, নিজেরটা তো নিজে খাইয়ে গেছে। হ্যাঁ, আমার চিন্তা করি নাই, আমি খাবো না। রান্ধির আছে, আজকে বাড়ি আসুক। আজকে ওর কপালে খুব কষ্ট আছে, আজকে আসুক বাড়ি, বাড়ি আসে নুক। তোমার গিলা তো তুমি গিলে গেছো, আমার থাকো, আমি খাবো না, সারাদিন না খাই থাকবো নাই। তুই কি করছিস? আমি তো ওই কাজ করতে করতে আমার শরীরটা একদম ক্লান্ত। তা আমি তো ভাত রাঁধতে তো সময় পাই নাই, আমি এই কেবলই আসতেছি। তা তুই বয় বাবা, আমি তোর জন্য ভাত রাঁধিয়ে দিচ্ছি, তুই বয়। কে আমার আমি ভাত খাবো, কে আমার আমি ভাত মাছ খাতে পারবো না। তুই বয় বাবু, তুই একটু বয়, আমি তোর ভাত রাঁধিয়ে দিচ্ছি। আমি এখন ভাত খাতে আমি চলে গেলাম। আসলে আমারই দোষ, ছেলেটা না খেয়ে রয়েছে, আমি রাঁধলাম না। আমার তো আসলে এখন খুব কষ্ট লাগতেছে। কত আদরের সন্তান আমার, যার মা নেই, আমি কত কষ্ট করে মানুষ করেছি। আমার কপালেরই দোষ, আমার কষ্টের কথা আর কার কাছে বলবো? দাদা, তুই কোন যাচ্ছিস? কালকে তো খাস নি, কটা ভাত খেয়ে যা, রান্নাটা হোক। ভাত ভাত খাওয়া নাই, বাড়িতে চলে আসি। দেখছো না ব্যাগ গুছাই যাবে, বাড়িতে চলে আসি। ওর মতন বাপ আমার দরকার নাই, তোমার মতন বাপ না থাকলে গেলে আমি এখানে করে খাতে পারবো না। তোমার মতন বাপ দরকার নাই, মানে তুই কোন যাচ্ছিস? আমি চলে যাবো বাড়িতে। তুই বাড়িতে চলে যাবি কে? তুই আজ 2 দিন খাস নি, তা তুই যাস নি, আমি রান্না করেছি, তুই কয়টা খাইয়ে যা। আমি খাতে পারবো না, আর আমি তো কইছি তোমার মতন বাপ দরকার নাই। তোমার মতন বাপ না থাকলে পারে আমি তো তুই বলি কি রে বিয়াদব? তোর কিরে বাইসে কোথায় আছিস? চাকরি যাচ্ছি নাই, না, বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসি। তোর আবার তুই চলে আসি, ওর মতন বাপের দরকার নাই আমার। হ্যাঁ, হাত দিয়া তো হাত লাগে না, এখন নিজে হাতে খাতে পারিস, তাই না? এখন তো লাগে না, নিজের এখন আটতে পারিস, নিজে হাতে খাতে পারিস, এখন তোর বাপ লাগে না। ওরম বাপ আমার দরকার নেই, ওরম বাপ না থাকলেও আমার চলবে না। ওরম বাপ থাকার দরকার নাই আমার। ও ভালোই করেছিস, এখন তো লাগবি না নে, এখন বুড়ি হয়ে গেছে না তোর বাপ, এখন লাগবি না নে। তোর কিছু কথা শুনে যা জীবনের গল্প। ওই বাপ দিয়ে কি করবে? এই যে এই জামাটা, এই প্যান্টটা 2 বছর পরতেছি, তুই তুই তো তো কিনে দিয়েছে এক জামা প্যান্ট। তুই তো দেখ 2 বছর পড়তেছিস, তোর আব্বা দেখছে গায়ে কাপড়ই থাকে না, গামছা পরে থাকে দেখছিস একবারও। তোর জন্যে নিজে ভালো মন্দ খাতি পার না, এত কাজ করে খাতি পার না, না খেয়ে তোর খাওয়া কি করতি? একদিনে তো ভালো মন্দ খাওয়া যায় না, ওই খালি ডাল গোটাই ডাল এই। ও এখন কি তোর বাপের কি সেই শক্তি আছে গায়ে? আছে? সেই শক্তি আছে? নেই। এখন তোর বাপের ওই যাচ্ছে যাচ্ছে দেখবি যে কোনো হঠাৎ করে মরে যাবি নি, বুঝছিস? ওই যে একটা কাপড়ের গল্প করতেছিস নে, তোর জন্য তোর বাপ দেখ গা যে এখনো বাড়িতে কিছু করতেই পারল না, মানে কিছু একটা গল্প শোনে। তোর জন্মে 13 দিন পর তোর মা মারা যায়, ওই মারা যাওয়ার পরে তোর আব্বার কিছু বিয়ে করতে পারতো। কত কলাম যে ভাইটা বিয়ে করো, ভাইটা বিয়ে করো, এই বাচ্চা মানুষ করতে তুমি পারবা না নে, এটা বিয়ে করো। তোর বাপ আমার কি করতে জানিস? আমার এই শালকে মাইনে নিবিন, আর আমার যদি না মেনে নেয় তাহলে এবার ওই শালটা আমি মানুষ করবেন কি করে? ও তো অবহেলায় থাকবে নি, ও কোনে বেড়াচ্ছে ওই দিক খেয়ালই করবি না নে, বুঝছিস? তোর জন্যে বিয়ে বন্ধু করলে না, জীবন কিন্তু পার হয়ে গেল। পাইতো না, পাইতো তো তোর বাবা, পাইতো না, কি করতে বিয়ে করি নেই? তুই কষ্ট থাকবি নি। ওই দেখিস না টুকাইলা, দেখিস নে বস্তা গাড়াই করে নিয়ে বেড়ায় বোতল মোতল খুঁড়িয়ে, ওইরকম করে তোর বেড়া লাগতো, বুঝছিস?
তোর কিন্তু তা কোয়া লাগি নেই, জেম্মা হোক কষ্ট করে হোক আর জেম্মা হোক তোর খাওয়াচ্ছে, ভালো মন্দ না খায়, যাই খাওয়াচ্ছে খাওয়াচ্ছে না, পোশাক কম দিক, জেম্মা হোক তো পোশাকে চলতে আসতেছে, হয়তো টাকা পয়সা একটু কম দেওয়া মানে পারে কম দিতে, কিন্তু তোর তো অনেকটাই ভালোবাসে, তোর গায়ে কোনদিন আঘাত করেছে? কোনদিন আঘাত করি নেই, কি করতে করি নেই, তুই খুব আদরের ছেলে, এই জন্যে। কাকা এই, কি আমার করিস মাফ তুই? করে দেন, কাকা আমার মাফ করে দেন। কে আরে তোর কি করলাম আবার? আমি বাড়ি যাবো না কাকা। কি হয়েছে? ওঠে 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 ওঠ। কি হয়েছে? কাকা আমি এই ভুল সেই ভুল করি না। আমার বাপের আমি রাগে পরে চাটি মেরেছে কাকা। তুই যা কাজটা করলি রে, এটা কি মানুষ করে? তোর জন্য কি করি নে তুই জানিস? তুই তোর বাপের মাল দিয়ে মায়ে। চল চল বাড়ি চল, তুই বিশাল একটা অন্যায় করেছিস। না চাচা আমি যাবো না, না আমি যাবো আমি না। তো আসি না, তুই ও টেনশন করিস না, বুঝলাম না চাচা আমি যাবো না। আরে আয়, তুই বুঝবি না। কাকা মেরে গেছে। এই, কি হলো? এই, তোর কি হলো? এই, কি হলো? এই, কি হলো তোর? এই, ওঠ, ওঠ। আরে, অবশেষকালে বেড়াটা একটু সুখও দিলি না তুই। মায়েরা তোকে ভালো লাগছিল তুই শেষ করে দিলি একদম। আরে আল্লাহ, তুই আরে আল্লাহ, তুই এ কি করলি রে? কি করলি তুই? ওরে আব্বা কি করলে? আমার আপ করে দিয়ে গেলে রে আব্বা। আব্বা কি করলে? আমার বাপ করে দিয়ে গেলে না আব্বা। আরে আব্বা কি আরে আব্বা আমি রাগে বলে তোমার দাঁড়ি মারতে আমার বাপকে দিয়ে গেলেন আব্বা। আমার আর কিনা দেখবি আব্বা। আব্বা আব্বা আমার কি ওরা দিক নিয়ে যাও, দিক নিয়ে যাও, দিক নিয়ে যাও। দাও, দাও, দিক নিয়ে যাও। আব্বা আব্বা কি করলে? তুমি আমার কাছে চলে গেলে আব্বা, আমার নিয়ে যাচ্ছে। তোর জন্য আমি চিন্তায় মরিয়ে আমি ভাত যাই। খাবো না, আমি বাড়ি থেকে চলে আসছি। হ্যাঁ, আমি ভাত খাবো না, আমি চলে গেলাম। এমন একটা রে, কি হয়েছে? তুই কনে ছিলি কসিন? এই যে আমি সারাদিন মাঠে যেয়ে আল কুপা আসলাম, আমার তখন শরীরটা চলতেছে না, তাহলে তোর এতবার বানাইছি আমি কি জন্য? কে আমি তোমার কাম করবো কা? আমার এই যে আমার এই সাতটা 2 বছর হয়ে গেল, এই একই সাত পথে তুমি সাত কিনে দেবো, তোমার কাম করবো। কে তুই আমার পরিস্থিতি বুঝতেছিস নে? তোর মা নেই, আমি তো ছোটবেলায় কত কষ্ট করে যে মানুষ করেছি তুই জানিস না? সেটা আমার দেওয়ার বিষয় নয়, তুমি মরে যাও, ও আমার দেওয়ার বিষয় নয়। তুই জানিস না বাজান, আমি তোর এই ছোটবেলা থেকে তোর মা মরিয়ে যায় যখন, তখন তো তোর আমি কষ্ট খেলাপ করে একটুকু তাই এতবার বানাইছি, তা তুই আমার কথা তো মোটেই শুনিস না। না আমি তোমার কথা শুনবো কা? আর তোমার আমার এই যে সংসারের তুই পরিস্থিতি দেখতেছিস নে, নুন আনতে লবণ ফুরিয়ে যাচ্ছে, হ্যাঁ ওই ভাত আনতেছি তা তরকারি আনতে পারতেছি না, তুই দেখতেছিস না? তুই এতবার চাল হয়েছিস, তুই দেখতেছিস না? আমার কিছু দেওয়ার বিষয় নাই, আমার কিছু দেওয়ার বিষয় নাই। আমার শার্টটাই প্যান্টটা সেলুন জোড়া 2 বছর হলে কিনেছি, এখন তো কার কিছু কিনে দিচ্ছ? তুই নিজে আয় করতে পারিস না? কে আমি নিজে আয় করবো কা? তুমি থাকতি তুমি আমি মরে যাও। তখন বুড়ো হয়ে গেছি, আমার তখন ইনকাম করার কায়দা নেই। এই যে মাঠে যাচ্ছি, কত কষ্ট করে যে আসতেছি,
তুই ছাল, তুই বুঝবি না। তুমি মরে যাও, আমি ইনকাম করে খাবো, তুমি চলে যাও। আমি তোমার গিলাস তুমি গিলে গেছো, আমার থাকো, আমি খাবো না, সারাদিন না খাই থাকো নাই। তুই কি করছিস? আমি তো ওই কাজ করতে করতে আমার শরীরটা একদম ক্লান্ত। তা আমি তো ভাত রাঁধতে তো সময় পাই নাই, আমি এই কেবলই আসতেছি। তা তুই তোমার মতন বাপ আমার দরকার নাই, তোমার মতন বাপ না থাকলে গেলে আমি ইনকাম করে খাতে পারবো না। তোমার মতন বাপ দরকার নাই, মানে তুই কখন যাচ্ছিস? আমি চলে যাবো বাড়িতে। তুই বাড়িতে চলে যাবি কে? তুই আজ 3 দিন 2 দিন খাইস নি? তোমার মতন বাপ না থাকলে গেলে আমি তো তুই কলি কি রে বিয়াদব? তোর রে বাবা, বাবা তুই কনে ছিলি রে? রে তোর নেওয়া খাওয়া সব বন্ধ করে তুই কি করে বেড়াচ্ছিস রে? হ্যাঁ, তোর জন্য আমি চিন্তায় মরে আমি ভাত যাই। খাবো না, কি হয়েছে তো? ভাত না খাবি ভাত না? ভাত খাবো না, তাই? তোমার ভাত খাবো না, আমি বাড়ি ছেড়ে চলে আসছি। হ্যাঁ, আমি তোমার ভাত খাবো না, আমি চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের যদি আমাদের এই ফানি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যজনের দেখার সুযোগ করে দেবেন, আর ভাই টিমের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম, বাই। আমি এখন বিদায়।